তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। দশম পরিচ্ছেদের প্রথম অংশ, কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গে আলোচনা চলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে বুদ্ধদেব ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে আছেন। আজ শুক্রবার বেলা 5টা, চৈত্র শুক্লা পঞ্চমী, 9 এপ্রিল 1886। নরেন্দ্র, কালী, নিরঞ্জন মাস্টার নিচে বসিয়া কথা কইতেছেন। নিরঞ্জন মাস্টারের প্রতি, বিদ্যাসাগরের নূতন একটা স্কুল নাকি হবে, নরেনকে এর একটা ফর্ম জোগাড় করে। নরেন্দ্র আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই। নরেন্দ্র বুদ্ধগয়া হইতে সবে ফিরিয়াছেন, সেখানে বুদ্ধমূর্তি দর্শন করিয়াছেন এবং সেই মূর্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন। যে বৃক্ষের নিচে বুদ্ধদেব তপস্যা করিয়া নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন, সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে, তাহাও দর্শন করিয়াছিলেন। কালী বলিলেন, একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গাইয়াছিলেন, মৃদঙ্গ সঙ্গে খেয়াল, ধ্রুপদ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ হল ঘরে বিছানায় বসিয়া, রাত্রি কয়েকদণ্ড হইয়াছে, মণি একাকী পাখা করিতেছেন। লাটু আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, একখানি গায়ের চাদর ও একজোড়া চটি জুতা আনবে। মণি, যে আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ লাটুকে, চাদর 10 আনা ও জুতা সর্বশুদ্ধ কত দাম? লাটু, 1 টাকা 10 আনা। ঠাকুর মণিকে দামের কথা শুনিতে ইঙ্গিত করিলেন। নরেন্দ্র আসিয়া উপবিষ্ট হইলেন। শশী, রাখাল ও আরো 2-1টি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলিতেছেন, খেয়েছিস? বুদ্ধদেব কি নাস্তিক? অস্তি নাস্তির মধ্যের অবস্থা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, ওখানে অর্থাৎ বুদ্ধগয়ায় গিয়েছিল। মাস্টার নরেন্দ্রের প্রতি, বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র, আজ্ঞা। হ্যাঁ, এদের 3 শ্রেণী আছে, বুদ্ধ, অর্হত আর বোধিসত্ত্ব। শ্রীরামকৃষ্ণ, এ তাঁরই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে নাস্তিক, সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। ঠাকুর বলছেন, এ তাঁরই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। নরেন্দ্র মাস্টারের প্রতি, যে অবস্থায় কন্ট্রাডিকশন মিট, মানে যে হাইড্রোজেন আর অক্সিজেন এই শীতল জল তৈরি হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লোপাইপ, জ্বলন্ত অতৃষ্ণ অগ্নিশিখা উৎপন্ন হয়। যে অবস্থার কর্মত্যাগ 2 সম্ভব, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলছে সব অস্তি, আবার মায়াবাদীরা বলছে নাস্তি। বুদ্ধের অবস্থা এই অস্তি এবং নাস্তির পরে। শ্রীরামকৃষ্ণ, এই অস্তি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। ভক্তেরা কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়াছেন। ঠাকুর আবার কথা কইতেছেন। জয় ঠাকুর।